এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি করব রুই মাছের ভাপা। তো আমি এখানে সর্ষেটা বেটে নিয়েছি, তার মধ্যে কাজু পোস্ত দেওয়া আছে, বাট সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখান থেকেই শুরু করছি। তো আমার বাটাটা আমি টিফিন কারিতে ঢেলে নিয়েছি, তার মধ্যে আমি মাছ ভাজাটা দিচ্ছি। হ্যাঁ, অনেকে কাঁচা মাছ দেয়, বাট এটা আগের দিনের মাছ, তো ভাজাটাই রয়েছে, সেই ভাজাটাই আমি দেবো। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে ওই মিশ্রণটার মধ্যে মাছগুলোকে ডুবিয়ে নিচ্ছি, কারণ মাছগুলো ডুবে থাকলে তবেই ভালো টেস্ট হবে। হ্যাঁ জানি ভাজা মাছের অতটা ভালো টেস্ট লাগে না, কাঁচা মাছ দিলে বেশি ভালো টেস্ট লাগে, বা যেহেতু আমার এই বাড়িতে ফ্রিজ নেই তো তাই মা মাছগুলো ভেজে রাখে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি করে নিয়েছি। আর এবার দেখো কাঁচা লঙ্কা মা চিড়ে রেখেছে, কোনোটা এইভাবে চিড়েছে, কোনোটা এমনিভাবে চিড়ে রেখেছে। মা কিছু কিছু কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে রেখেছে, আর কিছু কিছু পুরো কেটে ফেলেছে। তো যাই হোক, তো কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি ঝালটা সেইভাবে ধরি না, কারণ যেহেতু মেয়েকে অনেক সময় এমন এমন পরিস্থিতিতে ধরে ফেলতে হয়, ওই জন্য আমি ঝালটা কম ধরার চেষ্টা করি। যাই হোক, তো তোমরা দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখানে বেশি কাঁচা লঙ্কা দেবো না। আর এই যে সর্ষের তেল দেখতেই পাচ্ছ ডক্টর চয়েসে, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ সর্ষের তেলটা দেওয়ার পর কী সুন্দর লাগছে। আর আমাদের বাড়িতে ডক্টর চয়েসেরই সব কিছু ব্যবহার হয়। ডক্টর চয়েসের সর্ষের তেল বলো, ডক্টর চয়েসের রিফাইন তেল বলো, এই তেলটার টেস্টটাও খুব ভালো লাগে, আর বাবা এই তেলটাই প্রেফার করে। তো যাই হোক, তেলটা দেখতেই পাচ্ছ আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু সর্ষের তেলের একটু ঝাঁজ না আসলে আর মানে সর্ষের একটু ঝাঁজ না আসলে ভাল লাগে না। তো দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো জল, দিয়ে করে নেবো। এই যে দেখতে পাচ্ছ আমার রুই মাছ ভাপা তৈরি। তো এই যে মা টিফিন কারি খুলে ফেলছি। তো টেস্ট তো অসাধারণ হয়েছিল গাইস। ঠিক আছে, বাই।